হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের জন্য একটা খুব ভালো নিউমেরিক্যাল আছে। নিউমেরিক্যাল করলে বুঝতে পারবে তোমাদের কনসেপ্ট, ভেক্টর, মোশন, রোটেশনাল মোশন, ফোর্স সমস্ত কিছু ঠিক আছে। কোশ্চেনটা পড়ে নাও, কি ডেটা আছে দেখে নাও। দেখো, মাস দেওয়া আছে, পড়ে নাও। তাহলে দেওয়া আছে মাস ইকুয়ালস টু 1 কেজি। তাহলে এম ইকুয়ালস টু 1 কেজি। আর কি দেওয়া আছে, রেস্ট অ্যাট অরিজিন, মানে কি বলতো, এর ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউ ইকাল টু 0 আর টি ইকাল টু 0। আর যেহেতু এর অরিজিনে আছে, তাহলে কি এর পজিশন ভ্যাক্টর আরটাও 0, ইউটাও 0, আর ভ্যাক্টরটাও 0। কখন বলতো, অ্যাট টি ইকাল টু 0। ওকে, আর ফোর্স দিয়ে দিয়েছি, তাই না? দেখো ফোর্সটা লিখে নাও। ফোর্স কি আছে বলতো, না আলফা টি আই ক্যাপ, আলফা 1 দিয়ে দিয়েছে, বিটা আছে। তাহলে এটা দিয়ে আছে টি আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা ফোর্স দিয়েছে, তাই না? টি ইকাল টু 1, তাই আমাদের বের করতে হবে টর্ক। কি বের করতে, টর্ক বের করতে হবে। টর্কে এটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন, এটা ভেলোসিটি, আর এটা কি বলতো, আর এটা কি বলেছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, টর্কের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ওকে, দেখে নাও। তাহলে এবার ভালো করে প্রবলেম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এম ইকাল টু 1 কেজি। ওকে, আর at t equal to 0, u vector equal to 0, r vector equal to 0. Okay, force F equals to t I cap plus j cap Newton. No problem. We have to calculate, আমাদের কি বের করতে বলে তো, at t equal to 1, we বের করতে হবে torque vector, both magnitude direction, velocity vector and a displacement vector. Okay, that is r vector. No problem. দেখো, তোমরা জানো এখানে ফোর্স আছে, বলো তো এইখানে ফোর্সটা ভেরিয়েবল ফোর্স। তো দেখো, ফোর্স থেকে আমরা অ্যাক্সিলারেশন কি করে পাবো বলো তো, না ফোর্স বাই মাস। তার মানে কত পেলে বলো তো, এটা মাস তো আর আছে, অর্থাৎ কি বলো তো, টি আই প্লাস জে পেলে কিনা বলো। আবার দেখো, এই অ্যাক্সিলারেশন গুলো কি জানো বলো তো, ডিভি বাই ডিটি জানো কিনা বলো। যদি ডি বাই ডিটি হয় তাহলে কি আসছে, ডি বাই ডিটি ইকাল টু টি আই প্লাস জে। তাহলে বলো এইখান থেকে ডিভি কত আসবে, ডিভি আসবে কি বলতো, এটা টি আই ডিটি প্লাস জে ডিটি। ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো। দেখো, যখন টি ইকাল টু 0, যখন টি ইকাল টু 0, তখন কি বলতো, ইউটা 0। যখন টি ইকাল টু টি, টি ইকাল টু টি, তখন বলতো ভি ধরে নাও। তাহলে দেখো ডিভি ইন্টিগ্রেশন কত, ভি, তাহলে এটা ভি মাইনাস 0। তারপর দেখো এটা টি এর ইন্টিগ্রেশন কত হবে, দেখো টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2, তাহলে এটা হলো টি স্কোয়ার বাই 2, আপার লিমিট টি আর লোয়ার লিমিট 0। এটা আই ক্যাপ একটা আছে এখানে, তাই না? প্লাস এটা কি বলতো, এটা টি, আপার লিমিট টি, লোয়ার লিমিট ইউনিট ভেক্টর জে ক্যাপ। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো হাফ টি স্কোয়ার আই ক্যাপ প্লাস কি বলতো, এটা টি জে ক্যাপ। নো প্রবলেম। এরপরে দেখো আমার ভেলোসিটি জানা হয়ে গেছে, ভেলোসিটি ভি। তাহলে আমরা এখান থেকে না ইয়েটা বের করে নিই, কি বলতো, ডিসপ্লেসমেন্ট, ডিএস বাই ডিটি। তাহলে দেখো এটা, দেখো এটা ডিএস ইকুয়ালস টু কত, ভিডিটি হয়, ইন্টিগ্রেশন কি ভিডিটি, ডেরিভেটিভ পুট করে দাও। তাহলে কি বলতো, এটা হাফ টি স্কোয়ার আই ক্যাপ ডিটি প্লাস কি বলতো, টি জে ক্যাপ ডিটি। ইন্টিগ্রেট করে নাও, দিস দিস, তাই না? দেখো এটা 0 0, তখন কি ডিসপ্লেসমেন্ট এস 0। এটা টি, এটা টি, আর এটা কি বলতো, ডিসপ্লেসমেন্ট, এটা কি ধরা,
এস ধরে নাও। তাহলে দেখো তোমার পাচ্ছ এস ইকাল টু কত পাচ্ছ বলো তো, এটা 1/6, দেখো টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, টি কিউব বাই 3, তাহলে 1/6 টি কিউব প্লাস, এটা কি বলতো, এটা আই কিউব আছে না, প্লাস কি বলতো হাফ টি স্কোয়ার জে ক্যাপ। ওকে, দেখো আমাদের বের করতে হবে কি বলতো না, টি ইকাল টু 1 সেকেন্ডে। তা দেখো টি ইকাল টু 1 সেকেন্ডে ভেলোসিটি কত আসছে বলতো না, হাফ, এটা কি বলতো, এটা 1 স্কোয়ার আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে দেখো এই যে ভি ভ্যাক্টরটা দেখছো, এটা আসছে যদি হাফ কমন নিয়ে নাও, তাহলে কত আসছে বলতো, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। ওকে, একবার অপশনে চলে যাই। দেখো এইখানে ভেলোসিটি ভ্যাক্টর কত আছে বলতো, এই দেখো আমাদের ভেলোসিটির সঙ্গে দেখো এটা মিলে গেছে, দেখো আমরা যেটা বের করেছি তার সঙ্গে মিলে গেছে, তাহলে আমাদের আপাতত সি অপশনটা কারেক্ট। ওকে, এরপরে দেখো আমরা এই ডিসপ্লেসমেন্টটা বের করে নিই, মানে আর ভ্যাক্টর বের করে নিই। তো আর ভ্যাক্টর যখন আমরা করবো, দেখো এখানে এই ডিসপ্লেস ভ্যাক্টরটা আর ভ্যাক্টর এখানে, তাহলে কত বলো তো, এটা 1/6 আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ, তাই না? তাহলে দেখো টাও ভ্যাক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। দেখো আর ভেক্টর মানে এখানে এস ভেক্টর, তাই না? তাহলে দেখো এইখানে 1/6, এটা আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ ক্রস, এটা কি বলতো, ফোর্সটাকে যদি আমরা পুট করি, দেখো যে ফোর্স আছে, ফোর্সটা দেখো এই যে ফোর্স ভেক্টর, এইখানে টি কেস টু 1 পুট করলে কি পাবো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ পাবো কিনা বলো। ঠিক আছে, দেখো এটা করলাম আমরা, এটা লিখছি আমরা কি বলতো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। দেখো আই ক্রস আই 0 হয়, ওকে, বাট আই ক্রস জে গেলে কে হয়, তাহলে এটা 1/6 কে। আবার দেখো জে ক্রস কে মাইনাস আই, তাহলে মাইনাস হাফ কে ক্যাপ। তাহলে দেখো এটা যদি এলসিএম করো, 6 আসছে, এটা 1 আসছে, -3 আসছে কে ক্যাপ, তাহলে কত বেরো বলো তো, -1/3 কে ক্যাপ। তো দেখো টর্ক ভেক্টরটা পেয়ে গেলে কি বলতো, -1/3 কে ক্যাপ। দেখে নাও এখানে, তোমরা যদি ভালো করে দেখে নাও এইখানে, দেখো তাহলে দেখো টাও ভ্যাক্টর কত, 1/3 নিউটন মিটার, ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড ঠিক আছে। ওকে, আর টর্ক ডাইরেক্টেড পজিটিভ কে এক্স, নো 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 নেগেটিভ, তাই না? আর দেখো এইখানে তো ডিসপ্লেসমেন্ট পেয়েছি, the magnitude of displacement at t equal to 1 কি বলতো, মোর দেন 1/6 হবে না, বিকজ এটা আছে, দেখো এস ভেক্টরটা কত আছে, 1/6 আই কে প্লাস হাফ জে কে, এটা মোর দেন 1/6, তাহলে এটা ফলস। তাহলে এখানে এ এবং সি কারেক্ট। সলিউশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এইরকম কোনো সলিউশন পেতে হলে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস।